নমস্কার সবাইকে, নারায়ণ স্যার জিএস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এর আগে যে ইউটিউব চ্যানেলে আমি যে ভিডিওটি ছেড়েছিলাম সেটি মূলত হয়েছিল একদম প্রথম ভিডিও, একদম ভূমিকা, অর্থাৎ যেমন প্রিফেস থাকে কিনা সেরকম করে একটা ভিডিও আমি ছেড়েছিলাম। সেখানে আমি বলেছিলাম যে আমি ইংরেজির গ্রামারটা আমি সম্পূর্ণভাবে সাধারণ মানুষের উদ্দেশ্যে কিন্তু আমি এই ভিডিওগুলো ছাড়ব। এর সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীরাও কিন্তু সেখান থেকে উপকৃত হতে পারে। তো প্রথম টপিক ছিল যে কোনো ভাষাতে আমরা যদি সেই ভাষাটা যদি আয়ত্ত করতে চাই, সবার প্রথমে আমাদের জানতে হবে যে সেইখানকার পার্ট অফ স্পিচ সম্পর্কে। পার্ট অফ স্পিচ যেরকম বাংলাতে 5টা পার্ট অফ স্পিচ রয়েছে, সেরকম ইংরেজিতে আমরা মূলত 8টা পার্ট অফ স্পিচ পাবো। পার্ট অফ স্পিচটা কি? যখন অনেকগুলো ওয়ার্ড, অনেকগুলো শব্দ পাশাপাশি বসে এবং সেখান থেকে অর্থ প্রকাশ করে, অর্থাৎ অর্থ পাওয়া যায় সেইখান থেকে, তখন সেটাকে আমরা বলবো স্পিচ। স্পিচের অর্থ পাওয়া যায়। অর্থাৎ যদি আমরা ভালো করে সাজিয়ে গুছিয়ে লিখি, ঠিকঠাক মতো সাজাই, সেই ক্ষেত্রেই কিন্তু অর্থটা পাওয়া যাবে। আর যদি আমরা দেখা গেল যে ওয়ার্ডগুলো আমি ঠিকঠাক জায়গায় বসালাম না, যে কোনো আমরা ওয়ার্ড একটা র্যান্ডমলি আমরা নিয়ে নিলাম, সেই ওয়ার্ডগুলো যদি বসাই তখন কিন্তু তার অর্থ প্রকাশ পাবে না। যেরকম করে বাংলাতে যদি আমি বলি যে গাছ, গাছ দেখি, বাড়ি, বাড়িতে আমি, তখন কি হচ্ছে যে আমি কিন্তু সরাসরি যেভাবে আমি ভাষায় প্রকাশ করি নর্মালি, তা কিন্তু আমি পাচ্ছি না। কিন্তু আমি যখন এমনভাবে আমি সাজাই যে আমি বাড়িতে গাছ দেখি, অর্থাৎ আমি, তারপরে বাড়িতে, তারপরে গাছ দেখি, এরকম ইংরেজিতেও ধরুন আই এম গোয়িং টু স্কুল, সেইখানে যদি আইটা আমি পরে নিয়ে যাই, গোয়িং যদি আমি শুরুতে একদম দিয়ে দিই, তার মানে কি হচ্ছে এখানে কিন্তু সেন্টেন্সটা কিন্তু মেক হচ্ছে না, মানে ফুললি আমাকে সেন্স দিচ্ছে না। তাহলে সেখানে আমি ওটাকে আমি স্পিচ বলতে পারবো না। ওয়ার্ড কিন্তু আছে, ওয়ার্ডের কম্বিনেশনে কিন্তু আমি পাচ্ছি, তবুও সেটাকে আমরা কিন্তু কোনো স্পিচ বলতে পারবো না। অর্থাৎ এই যে স্পিচ সম্পর্কে আমাদের জানতে গেলে সবার ফার্স্ট আমাদের যেটা জানতে হবে তা কি, অবশ্যই ওয়ার্ড দিয়ে তৈরি হতে হবে, মানে গ্রুপ অফ ওয়ার্ডস থাকবে, সেখান থেকে আমরা কিন্তু মিনিং পেয়ে যাব, সেখান থেকে আমরা মিনিং পেয়ে যাব। তো এই স্পিচের প্রত্যেকটা যে পার্ট রয়েছে, যে কোনো আমি স্পিচ যদি বলি, ধরুন আমি কোনো একটা কথা বলছি, সেইখানে আমি ধরুন কিছু একটা বললাম, সেই বলার মধ্যে অনেকগুলো ওয়ার্ড থাকবে, সেই ওয়ার্ডগুলোকে আমরা কি বলবো, সেই ওয়ার্ডগুলোকে আমরা বলবো পার্ট অফ স্পিচ। এই পার্ট অফ স্পিচ প্রত্যেকটা সেন্টেন্সে, মানে আমরা যদি পার্ট অফ স্পিচের প্রকারভেদগুলো দেখে নিই, সেখানে 8টা পার্ট অফ স্পিচ আমরা ইংরেজি ভাষাতে পেয়ে যাব। তো সেই 8টা পার্ট অফ স্পিচ কিন্তু প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু থাকবে না, প্রত্যেকটা স্পিচেই কিন্তু থাকবে না। ধরুন আমি কিছু বলছি, সেইখানে আমি 8টা যে ভাগগুলো রয়েছে, যেরকম পার্ট অফ স্পিচ কি কি ভাগে ভাগ করা যায়, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই সবগুলো যদি আমি একটা সেন্টেন্সে যদি খুঁজে বেড়াই, তখন কিন্তু আমি পাবো না। অর্থাৎ যেগুলো জরুরি খুব পার্ট অফ স্পিচ, সেগুলো অবশ্যই আমি পাবো, যেখানে যেটা দরকার আছে সেখানে অবশ্যই পাবো। তবে সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি যেটা ইউজ হয় সেটা হলো ভার্ব। মানে প্রতিটা সেন্টেন্সে কি থাকবে, ভার্ব থাকবে। ভার্ব ছাড়া কিন্তু কখনোই কি করা যাবে না, কোনো সেন্টেন্স কিন্তু মেকই করা যাবে না। এবার ভার্ব ছাড়া আর কি খুবই জরুরি সেন্টেন্সের মধ্যে, সাবজেক্ট। অর্থাৎ কোনো সেন্টেন্সে আমরা কোনো কিছুর বিষয়ে বলি বা কারো সম্পর্কে বলি, এবার কোনো কিছু বিষয়ে বা কারো সম্পর্কে যখন বলি, সেইটা হয়ে যাবে সাবজেক্ট, অর্থাৎ যে কর্তা যে কাজটা করে সেটা হলো সাবজেক্ট। এবার সাবজেক্ট এই 8টা পার্ট অফ স্পিচের মধ্যে কোনটি? ধরেন আমি 8টা পার্ট অফ স্পিচ আমি যদি লিখি, সেটা হলো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, verb, adverb, preposition, conjunction and interjection। তো এই যে 8টা পার্ট অফ স্পিচ রয়েছে, যে সবার প্রথমে আমি কি পেয়েছি, নাউন পেয়েছি, তারপরে প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, নাম্বার 1 2 3 4 5 6 7 and 8। এগুলোর মধ্যে সবচেয়ে জরুরি যেটা, সেটা হলো ভার্ব।
অর্থাৎ কাজকে এটা নির্দেশ করবে। যে কোনো ধরনের আমরা কাজ করি না কেন বা কোনো কিছুর অবস্থা যদি আমরা বোঝাই, অবস্থা বোঝাতে গেলে সেখানে কিন্তু আমরা ভার্বের কিন্তু খুবই প্রয়োজন। ভার্ব আমাদের খুব জরুরি, এটা আমাদের খুব ইম্পর্টেন্ট। ভার্ব সম্পর্কে আমাদের জানতে হবে। এছাড়া এই দুটি যে পার্ট অফ স্পিচ রয়েছে সবার উপরে দেখতে পাচ্ছেন নাউন এবং প্রোনাউন। এই নাউন আর প্রোনাউন কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়। তাহলে নাউন আর প্রোনাউন সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, অর্থাৎ যদি নাউন থাকে তবে প্রোনাউন হবে না সাবজেক্টে, যে কোনো একটা হবে। নাউন বলতে কি বোঝায়? যে কোনো ধরনের নামকে বোঝায়। কিন্তু নাউন বলতে যে কোনো ধরনের নামকে বোঝায়। অর্থাৎ আমি যদি বলি যে একটা সেন্টেন্স বলছি যে মহেশ কাজ করে, মহেশ কাজ করে, তাহলে প্রথমেই বললাম মহেশ কাজ করে। এবার মহেশ, এই মহেশের ক্ষেত্রে কিন্তু আমরা কি দেখছি, সেটা একটা নাম, অর্থাৎ যে কাজ করে তার নাম কিন্তু নাম পেয়ে গেলাম। তাহলে এটাই হলো সাবজেক্ট। ধরেন আমি ফর এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি যে মহেশ ইজ গোয়িং টু স্কুল। এই ক্ষেত্রে এই যে গোয়িং টু স্কুল, এই ক্ষেত্রে কিন্তু এটা ভার্ব, কাজ আমরা পেয়ে যাচ্ছি, যে যাচ্ছে, স্কুল যাচ্ছে। আর কে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আমি মহেশকে পেয়ে যাচ্ছি। অর্থাৎ কে যাচ্ছে, যে যাচ্ছে সেই তো কর্তা, সেই তো অ্যাকশন ডুয়ার। এইটা হলো আমাদের অ্যাকশন ডুয়ার। অ্যাকশন ডুয়ার হলো কর্তা, আর কর্তাই হলো সাবজেক্ট। মনে রাখতে হবে যে কোনো ধরনের সেন্টেন্স মেক করতে গেলে যখন আমরা টেন্সটা করব তখন কিন্তু আমাদের এই সাবজেক্ট কিন্তু খুবই জরুরি হবে। আমি তো এই সম্পূর্ণ বিষয়টা কভার করব, তখন আমি এই জন্য আমি আগে থেকে বলছি সাবজেক্ট কিন্তু ভালো করে বুঝে নিতে হবে, সাবজেক্টকে চিনতে হবে। সাবজেক্ট না চিনতে পারলে কিন্তু ভয়েস চেঞ্জ হবে না, প্রবলেম হয়ে যাবে, তখন কিন্তু খুবই একদম জটিলতা তৈরি করবে মাথার মধ্যে। তো এইটা হলো আমাদের সাবজেক্ট, মনে রাখতে হবে, যার সম্পর্কে বলা হবে। এইবার এইটা তো একটা নাম হয়ে গেছে মহেশ। এইবার এই নামের বদলে যদি আমরা অন্য কোনো ওয়ার্ড যদি ব্যবহার করতাম, অন্য কোনো শব্দ যদি ব্যবহার করতাম, মহেশ দেখা গেল এটা ছেলে, তার বদলে আমরা কি ব্যবহার করতে পারতাম? হি। অর্থাৎ হি ইজ গোয়িং টু স্কুল। তো সাবজেক্ট হিসেবে কিন্তু এটাও ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ এই হিটাকে কিন্তু এখন আর আমরা নাউন বলতে পারবো না, হিটা তখন কি হয়ে গেল? এটা কিন্তু প্রোনাউন হয়ে গেল। যখন মহেশ ছিল তখনও এটা কিসের কাজ করছিল? কর্তার কাজ করছিল, অ্যাকশন ডুয়ার। আবার যখন আমি হি করে দিলাম সেই ক্ষেত্রে এটা কিন্তু এখন অ্যাকশন ডুয়ার। অর্থাৎ কিন্তু সাবজেক্ট হিসেবে কিন্তু আমরা নাউনকেও নিতে পারি কিংবা প্রোনাউনকে নিতে পারি, একসঙ্গে দুটো হবে না। কিন্তু নাউনকে এবং প্রোনাউনকে কিন্তু আমরা একদম সাবজেক্ট হিসেবে কিন্তু ব্যবহার করতে পারি। যে কোনো সেন্টেন্সে আমাদের যেগুলো জরুরি তাদের মধ্যে সবচেয়ে বেশি জরুরি হলো এই ভার্ব এবং তারপরে নাউন এবং প্রোনাউন। সবার ফার্স্ট আমাদেরকে এই নাউনের প্রকারভেদ, ভার্বের প্রকারভেদ, প্রোনাউন এর প্রকারভেদ এবং এগুলোর ইউজগুলো আমাদেরকে জানতে হবে। সবার ফার্স্ট আমি নাউনের ব্যবহারটা সম্পর্কে আপনাদের জানাচ্ছি।